সাধারণত আত্মহত্যাকে কোনো কাঠামোগত সংকটের জায়গা থেকে বাংলাদেশে দেখা হয় না। সেই সুইসাইড নোটে এটা স্পষ্ট যে তিনি ক্ষমতার ভারসাম্যহীনতার একজন শিকার হয়েছেন। আপনারা জানেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী মিমো, তিনি গত 2 দিন আগে আত্মহত্যা করেছেন। সাধারণত আত্মহত্যাকে কোনো কাঠামোগত সংকটের জায়গা থেকে বাংলাদেশে দেখা হয় না, কিন্তু মিমোর যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে এটা স্পষ্ট যে তিনি ক্ষমতার ভারসাম্যহীনতার একজন শিকার হয়েছেন। তিনি ক্ষমতার ভারসাম্যহীনতার একজন শিকার, একজন ব্যক্তি। কেন এই কথা বলছি? কারণ আপনারা জানেন মানুষের মধ্যে নানান রকম ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সভ্য সমাজে সেগুলি নিয়ে তদারক করতে যাওয়া আমাদের কাজ না। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে ব্যক্তিগত সম্পর্কের ডাইনামিকের ভিতরেও আসলে যে ক্ষমতার কাঠামো, সেই ক্ষমতার কাঠামো প্রভাব বিস্তার করছে, তখন আমরা মিমো হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোকে দেখতে পাই। তখন আমাদের পক্ষে এই ঘটনাগুলোকে বোঝা সহজ হয়। আজকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যে অনুষ্ঠান আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আজকের এই আয়োজনটি করার জন্য। আমরা দেখতে পেলাম কিভাবে করে ক্ষমতার ভারসাম্যহীনতার শিকার হয়ে একজন মানুষ মৃত্যু বেছে নিলেন। এখানে খুব স্পষ্ট করে বলতে চাই যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষমতায় যদি এক ধরনের ভারসাম্য না আসে, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে আমরা ঠেকাতে পারবো না। তাই আমরা মিমোর যে নিহত হওয়ার ঘটনা, তাকে আজ এখানে আত্মহত্যা বলছি না, বরং কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে দেখছি। এবং সেই কাঠামোগত হত্যাকাণ্ডের সর্বোচ্চ যে বিচার, সর্বোচ্চ সুষ্ঠু যে বিচার, সেই বিচারের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই করতে হবে।